নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি প্রধাননগর থানায়। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন, সেই বাসে করেই চলছিল হিউম্যান ট্রাফিকিং, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর। শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ 34 জন যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি জংশন এলাকা থেকে। জানিয়ে রাখা প্রয়োজন, কিছুদিন আগেই শিলিগুড়ি এনজিপি এলাকায় এনজিপি স্টেশন থেকে এমনই কিন্তু বেশ কিছু মহিলাকে, বেশ কিছু যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল এনজিপি, জিআরপি এবং আরপিএফ এর আধিকারিকেরা। ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং সেই ঘটনার পর আবারও ফের শিলিগুড়িতে হিউম্যান ট্রাফিকিংয়ের ঘটনা কিন্তু শোনা যাচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন, সেই বাসে করেই বেশ কিছু মহিলাকে কিন্তু, বেশ কিছু যুবতীকে কিন্তু পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাঁচি পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হতো এই বাসে করে এবং সেখান থেকে বাই ট্রেন তামিলনাড়ু তাদেরকে নিয়ে যাওয়া হতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মেতেলি সহ আরও যে বিভিন্ন জায়গা রয়েছে, জলপাইগুড়ি আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায় যে সমস্ত চা বাগান এলাকা রয়েছে, সেই সমস্ত চা বাগান এলাকার যুবতী এবং নাবালিকাদেরকেই কিন্তু টার্গেট করা হচ্ছে। এবং এবারও কিন্তু সেই যে মেথিলি থেকে শুরু করে আরও বিভিন্ন জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন চা বাগান এলাকার মেয়ে এবং নাবালিকাদেরকেই কিন্তু টার্গেট করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু কাজের প্রলোভন দেখানো হয়েছিল। কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল শহর থেকে দূরে। এই বাসে করেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি জংশন থেকে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি জংশন থেকে এই বাসে করেই রাঁচি পর্যন্ত নিয়ে যাওয়া হতো এবং তারপর রাঁচি থেকে তামিলনাড়ু। কাজের প্রলোভন দেখিয়েই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি এনজিপি এলাকাতেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। এনজিপি এলাকা থেকেও কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সামনে থেকে এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 54 জন নাবালিকা এবং যুবতী সমেত মোট 54 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল এনজিপি, জিআরপি এবং আরপিএফ এর আধিকারিকেরা। যৌথ অভিযানে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং সেই সমস্ত যুবতী এবং নাবালিকাদেরকেও কিন্তু কাজের প্রলোভন দেখিয়ে শহরের বাইরে ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে, এমনটা কিন্তু এনজিপি, জিআরপি সূত্রের খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছিল। এবং আজ ফের প্রধাননগর থানা এলাকা দিয়ে চলছিল, এবার ট্রেন পথে না, এবার সড়ক পথে কিন্তু সেই যুবতীদের কাজের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। এই বাসে করেই কিন্তু তাদেরকে পাচার করা হতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক সূত্রে যে খবর এসে পৌঁছেছে, সেই সূত্রের খবরই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই বাসে করেই তাদেরকে নিয়ে যাওয়া হতো জংশন থেকে বাই রুট, তাদেরকে নিয়ে যাওয়া হতো রাঁচি পর্যন্ত এবং তারপর সেখান থেকে তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হতো, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ। এখনো পর্যন্ত ধৃতদের নাম এখনো পর্যন্ত জানা যায়নি, তবে যা জানা যাচ্ছে 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রধাননগর থানা পুলিশের পক্ষ থেকে। জানিয়ে রাখা প্রয়োজন পাশাপাশি প্রধাননগর থানা পুলিশ সূত্রের কিন্তু খবর যে জংশন এবং এনজিপিতে যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি দুটির সাথে কোনো সূত্রপাত রয়েছে কিনা, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে যে নাবালিকাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং জংশন থেকে যে যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে। তার কারণ এনজিপি এলাকা থেকে 54 জন নাবালিকা এবং যুবতী সমেত মোট 54 জনকে উদ্ধার করেছিল এনজিপি, জিআরপি এবং আরপিএফ। এবং ঠিক তার কিছুদিন পরেই শিলিগুড়ি জংশন থেকে 34 জন যুবতীকে উদ্ধার করতে সক্ষম হলো প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি প্রধাননগর সংলগ্ন এলাকায় এবং অভিযান চালিয়ে শিলিগুড়ি প্রধাননগর সংলগ্ন জংশন এলাকায় অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই বাসটিকে আটক করে। বাসে তল্লাশি করতে এই বাসের ভেতরে 34 জন যুবতীকে দেখতে পাওয়া যায়, যারা বিভিন্ন চা বলয় এলাকার বাসিন্দা বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ মেতেলি এই সমস্ত জায়গায় যে চা বাগানগুলি রয়েছে, সেই সমস্ত চা বাগান এলাকার যুবতী এবং মেয়েদের
কাজের প্রলোভন দেখিয়ে খানিকটা ট্রেনিং দিয়ে খানিকটা ট্রেনিং দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো শহরের বাইরে রাজ্যের বাইরে ভিন রাজ্যে কাজ দেওয়ার নাম করে তাদেরকে কিন্তু পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ। ইতিমধ্যে সেই 34 জন যে যুবতী রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে, তারা এই মুহূর্তে প্রধাননগর থানায় রয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে প্রধাননগর থানা পুলিশের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি ঘটনায় ইতিমধ্যে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আধিকারিকভাবে এখনো পর্যন্ত কোনো কিছু পুষ্টি করা হয়নি। পুলিশ সূত্রে যে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেই খবরই কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি প্রধাননগর থানা থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি দিনের পর দিন শিলিগুড়িতে কিন্তু বাড়ছে ক্রাইমের সংখ্যা। চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে নারী পাচার সমস্ত কিছুতেই কিন্তু ধীরে ধীরে বাড়ছে ক্রাইমের সংখ্যা শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি জংশন এলাকায় কিছুদিন আগেই 54 জন নাবালিকা এবং যুবতী সমেত মোট 54 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল এনজিপি, জিআরপি এবং আরপিএফের আধিকারিকেরা। তাদেরকেও কিন্তু পাচার করা হচ্ছিল কাজের প্রলোভন দেখিয়ে, এমনটাই কিন্তু জিআরপি পক্ষ থেকে জানানো হয়েছে। তারা মানব পাচার করা হচ্ছিল এমনভাবেই কিন্তু তারা কেসের তদন্ত শুরু করেছে জিআরপি এর পক্ষ থেকে। এবং পাশাপাশি প্রধাননগর থানা এলাকায় এবার 34 জন যুবতী, নাবালিকা এবং যুবতী সমেত 34 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার পুলিশ। তাদেরকে বাই রুট নিয়ে যাওয়া হতো শিলিগুড়ি জংশন থেকে, বাই রুট তাদেরকে নিয়ে যাওয়া হতো রাঁচিতে, এবং রাঁচি থেকে তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হতো, এমনটা কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। আবারও জানাচ্ছি যে কোনো রকম আধিকারিকভাবে কোনো পুষ্টি হয়নি, তবে পুলিশের প্রাথমিক সূত্রের যে খবর সেই তথ্যই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 3 জনের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন পুরুষ রয়েছে। এই মুহূর্তে গোটা সেই ঘটনার লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং এই ঘটনার সাথে জড়িত আরও বিভিন্ন আপডেট আমাদের সামনে উঠে আসলেই সেই লাইভ আপডেটও আমরা নিয়ে জড়িত হব আপনাদের সাথে। সেজন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলা।